বন্ধুরা, বিভিন্ন রান্নার স্বাদ বাড়াতে বড়ির কিন্তু জুড়ি মেলা ভার। যে কোনো রান্নায় যদি একটু বড়ি দেন তাহলে কিন্তু তার স্বাদটা দারুণ বেড়ে যায়। আর তাও যদি হয় ঘরের তৈরি বড়ি, তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বড়ি রেসিপি নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে। বাড়িতেই খুব সহজেই কীভাবে আপনি বড়ি দেবেন এবং সেই বড়ি কীভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই ভিডিও নিয়েই হাজির হয়েছি আজ আপনাদের। তাই অবশ্যই বলবো কিভাবে বড়ি সংরক্ষণ করবেন এবং কিভাবে বড়ি দিলে বড়ি সুস্বাদু হবে এবং থাকবেও অনেক দিন। তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, কেউ স্কিপ করবেন না। বাজার তৈরি বড়ি আমরা খেয়ে থাকি বন্ধুরা, আর যারা হাতের তৈরি বাড়িতে তৈরি বড়ি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে বাজারের তৈরির বড়ি আর ঘরের তৈরি বড়ির কতটা তফাৎ, স্বাদের দিক থেকেই বলুন আর স্বাস্থ্যের দিক থেকেই বলুন। বাজার তৈরি বড়ি আমরা জানিই না বন্ধুরা যে তাতে কি আছে আর কি নেই, কিন্তু আমরা যদি বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে নিই তাহলে আমরা জানতেই পারবো যে কী দিয়ে বড়িটা তৈরি। তাহলে চলুন বন্ধুরা, বড়ির তৈরিটি শুরু করি। এখানে দু রকম ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি 500 গ্রাম এবং মটর ডালও নিয়েছি 500 গ্রাম। মটর ডালটা একটু ভিজতে সময় লাগে, তাই আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর মুসুর ডালটা যেহেতু খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই 2-3 ঘন্টা ভিজলে মুসুর ডালটা কিন্তু ভালোভাবেই নরম হয়ে যাবে, বড়ির জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন দুটো ডালই ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে ভিজে গেছে। মাঝখান থেকে ভেঙে দেখলাম একদম খুব স্মুথলি ভেঙে যাচ্ছে। ডাল একদম রেডি বড়ি তৈরির জন্য। এবারে মিক্সারে দিয়ে আমি ভালো করে বেটে নেব। আপনারা কিন্তু শিলনোড়াতেও পিষে নিতে পারেন, তবে দেখবেন যেন কোনো দানা দানা ভাব না থাকে, সুন্দরভাবে যাতে বাটা হয় সেদিকটা লক্ষ্য করবেন। আর বেশি জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আমি যেভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাচ্ছি, আপনারা এই স্টেপ বাই স্টেপ ফলো করে বানাবেন, দেখবেন খুব সুন্দর বড়ি আপনাদের তৈরি হবে। মুসুর ডালটাও বাটা হয়ে গেছে আর মটর ডালটাও দেখুন বাটা হয়ে গেছে। এবার কিন্তু মেন স্টেপ ফেটানোর পালা। ফেটানো যত ভালো হবে আপনার বড়ি ততটাই সুন্দর হবে এবং ততটাই সুস্বাদু হবে খেতে। মা এখানে বড়ি ডালটা ফেটাচ্ছেন, দেখছেন ফেটাতে ফেটাতে ডালের কালারটা কীরকম সাদা হয়ে আসছে, ফুলে উঠছে, খুব দেখছেন কীরকম ফেপে উঠেছে। ডাল খুব সুন্দর করে ফেটাতে হবে এবং এই ডালের মধ্যে ফেটানোর মধ্যে দিয়ে দিল মা কালো জিরে এবং মৌরি, যা ডালের বড়ির স্বাদকে আরও সুন্দর করে তুলবে। আবারও দিয়ে সুন্দরভাবে একটু ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন তত কিন্তু ফুলবে, তত বড়িটা খুব ভালোভাবে তৈরি হবে। আর যদি আপনি কম ফেটান তাহলে কিন্তু বড়ি তরকারিতে দিলে ভালো সিদ্ধও হবে না, ভালো খেতেও লাগবে না। তাই খুব সুন্দর করে ফেটাতে হবে এবং ফেটানোটা খুব সুন্দর হবে, মানে একদম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফুলে উঠেছে এবং কালারটা লাল, যে মুসুর ডালের যে লাল কালার সেটা কিন্তু সাদাটে হয়ে আসছে। মুসুর ডালটা ফেটানো একদম রেডি হয়ে গেছে। এবার মটর ডালটাতেও মা কালো জিরে এবং মৌরি দিয়ে রাখলো, এটা একটু পরেই ফেটাবো। টেস্ট করে দেখবো বন্ধুরা হয়েছে কিনা বড়িটি। একদম পারফেক্ট হয়েছে, দেখুন জলের মধ্যে দিতেই কিন্তু ডালের বড়ি ভেসে উঠেছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে নেবেন। কিন্তু বড়িগুলো কড়া রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পালা। তার জন্য মা এখানে কলা পাতা নিয়েছেন, কলা পাতার উল্টো দিকে সামান্য জল ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছেন কলা পাতার ওপরে, যাতে বড়িগুলো খুব সহজে দেওয়া যায় এবং শুকনো হয়ে যাওয়ার পর খুব ইজিলি উঠে আসে। দেখুন এবার মা বড়িগুলো দিয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট করে বড়িগুলো দিয়ে দিচ্ছেন। প্রথমেই দিচ্ছেন মুসুর ডালের বড়ি। আর ডালের বড়ি দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আপনাদের আমিও দিচ্ছি। দেখুন আপনাদের কার কার এইভাবে বসে ডালের বড়ি দিতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কত হয়ে গেছে, আমিও দিয়ে দিয়েছি, মাও দিয়ে দিয়েছেন। আর ছাদে দেবেন, যেদিন কিন্তু মেঘলা করবেন সেদিন কিন্তু ডাল ভিজোবেন না। যেদিন দেখবেন খুব কড়া রোদ্দুর বেরিয়েছে সেদিনই কিন্তু ডালের বড়ি দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু বড়িগুলো ভালোভাবে শুকনো হবে এবং তরকারিতে দেখলে সুসিদ্ধও হবে। দেখুন অনেকটা বড়ি দেওয়া হয়ে গেছে। মুসুর ডালটার বড়ি আমি এখন অল্প করে বাকি আছে সেটা দিচ্ছি। মায়ের দিকে মটর ডালটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছেন, খুব সুন্দরভাবে ফেটাচ্ছেন। যেভাবে মুসুর ডালটা ফেটিয়েছেন ঠিক সেইভাবে মটর ডালটাও ফেটিয়ে নিচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে যেভাবে আমি দেখালাম এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বড়ি বানান, খেয়ে বলবেন কেমন হয়েছে বড়িগুলো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। মুসুর ডালের বড়িগুলো সবই দেওয়া হয়ে গেছে, এবার মটর ডালের বড়িগুলো দিচ্ছি। আপনারা দেখুন বন্ধুরা, মটর ডালের একটা হলুদ কালার, সেই কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। মা এত সুন্দর ফেটিয়েছেন ডালটাকে। আর যত ফেটাবেন বড়ি তত ভালো হবে আর তত সুস্বাদুও হবে। বারবার সেই জন্য আমি একই কথা বলছি, খুব ভালো করে ফেটাবেন এবং রোদ্দুরে সুন্দর করে শুকোবেন। 2 দিন লাগে বড়ি শুকাতে, যদি খুব কড়া রোদ্দুর হয় সারাদিন শুকোবে আর তার পরের দিন একটু দেবেন, দেখবেন খুব সুন্দর বড়িগুলো রেডি হয়ে গেছে। আর প্রথম যেদিন দেবেন দেখবেন কিছুক্ষণ পরে বা অনেক যদি সকালের দিকে বড়ি দেন দেখবেন বিকেলের পরে আপনি বড়ি কলা পাতা ছেড়ে উঠে আসছে, তখনই আপনি বুঝবেন বড়িগুলো
হয়ে গেছে, তারপরের দিন একটু দিয়ে দেবেন, একদম বড়ি আপনার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। বড়িগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এটা মটর ডালের বড়ি, রান্নার জন্য একদম রেডি। আর এটা মুসুর ডালের বড়ি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।